বনের ভিতর সবচেয়ে শক্তিশালী প্রাণী। প্রত্যেকটা বনের আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে। যে কোনো বনের বৈশিষ্ট্যের সাথে সিংহকে আমরা মিলিয়ে নিতে পারি। জিরাফ, প্রত্যেকটা জিরাফ দলবদ্ধভাবে চলাফেরা করে। সিংহ একে অপরকে যখন আক্রমণ করে বা ভিন্ন দলগোষ্ঠী যখন চলে আসে এক দলের ভিতর, তখন তাকে আক্রমণ করে থাকে। আর আক্রমণের আগে প্রত্যেকটা শিকারীকে আলাদা আলাদাভাবে ধাওয়া করা হয়। জলহস্তী, জলহস্তির বৈশিষ্ট্য পানিতে থাকে, কিন্তু সিংহর কাছে এরা সামান্য মাত্র। বনের রাজা যেমন সিংহ, তেমনি সিংহর পাশাপাশি হাতিও কম নয়। প্রত্যেকটা হাতি দলবদ্ধভাবে চলাফেরা করতে পছন্দ করে। তাই কোন বিপদ লুকিয়ে থাকে তাকেও বলতে পারে না। মা হাতি সবসময় তার বাচ্চাকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। প্রত্যেকটা বাচ্চা ধীরে ধীরে তার মায়ের কাছে বড় হতে থাকে, সেটা হোক না সিংহর বাচ্চা। একটা সিংহ প্রতি বছরে একবার বাচ্চা দিয়ে থাকে। বাচ্চার পরিমাণ 2, 3 ও 4 হয়ে থাকে ক্ষেত্র বিশেষ। হাতি বছরে একটি করে বাচ্চা দেয়। ধীরে ধীরে বাচ্চাগুলো বড় হয় এবং প্রত্যেকটা হাতির পিছনে তার বেশি অবদান থাকে তার মায়ের। প্রস্রাব যন্ত্রণা থেকে শুরু করে সব কিছু ভোগ করেন। বনে একে অপরের সঙ্গে তাল মিলিয়ে চলতে পছন্দ করে। যেমন হাতির সঙ্গে হাতির দল, সিংহর সঙ্গে সিংহ দল, সবার নিজস্ব এরিয়া ভাগ করা আছে। কেউ কারোর সঙ্গে নয়। বিপদ আসলে সব গোষ্ঠী একসঙ্গে মোকাবেলা করে। তার মধ্যেও কারো না কারোর শিকার হতেই হয়। আমরা বন্য হরিণ তো নিশ্চয়ই চিনে থাকবো। প্রত্যেকটা বন্য হরিণ আর হরিণ ঘাস পাতা প্রাপ্তবয়স্ক হতে তাদের সময় লাগে 3 বছর ও লতাপাতা খেয়ে বেঁচে থাকে। 3 বছর পরে একটা মা হরিণ মা হওয়ার উপযুক্ত হয়। হরিণ বছরে একবার বাচ্চা দিয়ে থাকে। হরিণ খুব চাক্ষুষ প্রাণী। তাদের কান এতটা চিহ্ন, কোনো কিছুর আওয়াজ তারা টের পেয়ে থাকে খুব দ্রুত। তারপরেও সিংহর কাছে এরা যেন সামান্য মাত্র। যখন সূর্য সকালবেলা প্রথম কিরণ দেয়, তখন সবাই ক্ষুধার্ত থাকে। প্রত্যেকটা বন্যপ্রাণী রাতের বেলা তারা যেখানে বিশ্রাম করে, সেখান থেকে তাদের খাবারের জন্য বিভিন্ন জায়গায় ছুটে যেতে হয়। এটা হচ্ছে উট পাখি। উট পাখি অনেক জোরে দৌড়াতে পারে। বন্য গরু প্রত্যেকটা দলবদ্ধভাবে বসবাস করে। যখন তারা ঝাঁকে ঝাঁকে চলাফেরা করে, তখন মনে হয় একদল যোদ্ধা দৌড়াচ্ছে বিজয় মালা ছিনিয়ে নেওয়ার জন্য। এরা নদীর এপার থেকে ওপারে যাওয়ার সময় কুমিরের অনেকে পেটের খাবার হয়ে যায়। কুমিররাও এই সুযোগটাকে কাজে লাগায়।
যেখান থেকে বন্য গরুর ঝাঁক নামে সেখানে কুমিররা এসে হানা দেয় বন্য গরু। এবং প্রত্যেকটা বন্য গরুর আলাদা আলাদা ভাবে শিকার করা হয়। যদি ভাগ্য ভালো হয় নদীর ওপার, ভাগ্য খারাপ হলে নদীর ভিতরে কুমিরের পেটে। সকাল হয়ে গেছে, তাই সিংহ মামারা এখন শিকার করার জন্য শিকারি খুঁজছে। শিকারি এখন শিকার খুঁজতে যাচ্ছে। সিংহ কিন্তু দলবদ্ধভাবে শিকার করতে বেশি পছন্দ করে।